করছি পবিত্র। আমরা এখানে সবাই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করি আজকের আমাদের অনুষ্ঠানের এমসি শফিকুর রহমান ভাইকে, যে অত্যন্ত সুন্দরভাবে আমাদের মিটিং হোস্টিং করতেছেন। তো আমি দেরিতে আপনাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, গ্রেট লিডারদের কথা শুনছেন। আমি একজন নগণ্য ব্যক্তি, স্টুডেন্ট, আমি শিখার জন্য আসছিলাম, তো লেট হয়ে গেছি। লেট স্টুডেন্ট কাছ থেকে আর আপনারা কি শিখবেন? তো আমি তারপরেও যখন রিকোয়েস্ট করছে আমাদের এমসি, তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, প্র্যাকটিক্যাল থেকে, আমি কোনো বই পুস্তক থেকে পড়ে শিখি নাই। আমি ডিএক্সএন প্রোডাক্ট বেস কোম্পানি, ডিএক্সএন দাওয়াত দে হেলথ ওয়েলথ হ্যাপিনেস। তো হেলথ হইল যে আমাদের মুখ্য বিষয়। আমরা কাতারে আসছি ইনকামের জন্য। ইনকাম করতে হলে আমাকে প্রথম সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য আমাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ডিএক্সএন কোম্পানিতে অন্য কোনো কিছু না, এখানে শুধু তিনটা জিনিস খেয়াল রাখবেন। আপনি যদি সুস্থ থাকতে চান প্রোডাক্ট ইউজ করেন, আর যদি এই প্রোডাক্ট ফ্রিতে খেতে চান দুইটা কাজ করেন, শেয়ার করেন আর বিক্রি করেন। পারলে সম্ভব হলে বিক্রি করেন, না হলে শেয়ার করেন, তাহলে আপনি এই যে প্রোডাক্টটা দামি প্রোডাক্টটা ফ্রিতে খেতে পারবেন। আমি এই থিওরিতে আগাই আলহামদুলিল্লাহ। প্রথম আমার লিডার জুবাইদুর রহমান স্যারের জন্য এটা করতালি। আমরা একই জায়গায় দুইজনে ডিউটি করতাম। সবসময় একটা মোটিভেশনাল ইন্ডিয়ার স্পিকার আছে, ওর কথাগুলা শুনতেন ভয়েস দিয়া। আমি বিরক্ত হয়ে বলতাম, আপনার শোনার দরকার, আপনি শুনেন না, হেডফোন লাগাই ডিস্টার্ব করেন। ওনার বিশ্বাস ছিল যে একদিন উনি সফল হবে। এই জন্য বিশ্বাস যদি হৃদয়ে থাকে অটুট, তাহলে বিজয় ইনশাল্লাহ হবে। তো এই জন্য উনি টার্গেট নিয়ে কাজ করছিলেন। তো আমাকে সুস্থতার দাওয়াত দিয়েছেন। উনি বিজনেসের দাওয়াত দিলে আমি হয়তো আসতাম না, কিন্তু আমাকে ইনভাইট করছে প্রোডাক্টের উপরে সুস্থতার জন্য। তো আমি আলহামদুলিল্লাহ আমার দাঁতের জন্য, চুলের জন্য আসছিলাম। তো আমি প্রোডাক্ট বেনিফিট পাইছি। পাওয়ার পরে আমার ফ্যামিলিতে যখন দিই তখন আমার ফিডব্যাক আসে। তো আমি একটা টুথপেস্ট, যে নর্মালি যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা বড় বড় প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আগাইতে পারবো। ফুড সাপ্লিমেন্ট, এই যে আমরা মাশরুমের জন্য কাস্টমার ধরি বা মাইক্রোওয়েভের জন্য, ওজন কমার জন্য, এগুলা নিয়ে পিছিয়ে পড়ে থাকলে আপনার বিজনেস আগাবে না। প্রোডাক্ট কিছু সেল হবে, ওই কাস্টমারটা দুইটা বা তিনটা নেবে, এরপরে সেটা বন্ধ করে দিবে, সে বিজনেস করবে না। আর যদি আপনাকে বিজনেস হিসাবে আগাইতে হয়, আমাদের টুথপেস্ট, সাবান, ব্ল্যাক কফি, এই তিনটা নিয়ে অন্তত মিনিমাম, আর একটা মেসেজ অয়েল আছে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের বাংলাদেশে বলেন, এখানে বলেন, টুথপেস্ট, মেসেজ অয়েল, এই দুইটা ম্যাজিকের মতো কাজ করে। আর ব্ল্যাক কফি যাকে দিবেন অন্তত আপনার খুঁজে হলো আপনাকে খোঁজ করে এই প্রোডাক্ট, আপনার না হলে কারো কাছে, আপনি যদি নিয়মিত কন্ট্যাক্ট না করতে পারেন। এই যে দেখেন, কালকে আমাদের জুবাইদুর রহমান স্যার একটা ব্ল্যাক কফি আমার এক কাস্টমার অনেক দিন আগে নিচে জোর করে দিছি, তো খাইয়ে আমার ভালো লাগছে, কালকে খুঁজতে আছে। তো আমি ডিউটিতে ছিলাম, পরে ওনার কাছে। তো এই যে খাওয়ার কারণে তার ভিতরে এই যে এইটার ব্যাপারে আরেকটা কাস্টমার কার্ড বানাবে না, প্রতি মাসে দুইটা আমার কাছ থেকে ব্ল্যাক কফি নেই। এটা লিমুজিন ড্রাইভার, সে বলে যে এই ব্ল্যাক কফি না হলে আমার দিন চলে না। তো তাহলে দেখেন, আপনার এই যে আমরা বলি প্রোডাক্ট কথা বলে, আপনার প্রোডাক্টে কথা বলে, প্রোডাক্টের মুখ নেই, মুখ আমারটা দিয়ে প্রোডাক্ট কথা বলাবে। তো এই জন্য প্রোডাক্ট যত বেশি ব্যবহার করবেন তত এখানে নিজে সুস্থ থাকবেন এবং নিজে বিজনেস সফল হতে পারবেন। তো একটা টুথপেস্টে যদি 20টা গুণাগুণ থাকে, তাহলে এই 20টা বাদ দেন, অন্তত মুখের দাঁতের যেগুলা দেখেন, শতকরা 80% মুখে দুর্গন্ধ হবে। এটা মানেন কিনা? কারণ বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ হয়। আবার একদিকে আমরা কেমিক্যাল দিয়া, টুথপেস্ট দিয়া দাঁত মাজি। আবার দ্বিতীয়ত আমরা ব্যবহার করি এক টাইম খাওয়ার, রাত্রে খেয়ে আমরা ঘুমাই পড়ি, কিন্তু আমরা কেউ দাঁত মাজি না। বেশিরভাগ ক্ষেত্রে 80% লোকে রাত্রে খেয়ে ঘুমাই পড়ে, দাঁত মাজে না। সকালে খালি মুখে উঠে দাঁত মাজে, একটু টুথপেস্ট লয়, 2-3 ঘষা দিয়া থু করে ফালা দিয়ে গাড়ি ধরার জন্য দৌড়াইতে থাকে। কিন্তু এতে আমাদের দাঁতের মাড়ি নষ্ট হচ্ছে, মুখের বেনিফিটের বেলায় কিছু হচ্ছে না। তো যদি আপনি ডিএক্সএন এর টুথপেস্ট দিয়া রাত্রে খাওয়ার পরে, সকালে খাওয়ার পরে
আপনি প্রতি বেলা খাওয়ার পরে, প্রতি বেলা না পারেন অন্তত 2 বেলা খাওয়ার পরে দাঁত মাজেন, বাকি জিন্দেগি দাঁত যেগুলো যেভাবে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রদত্ত এই নিয়ামত। দাঁত যান নাই সেই পুজো পৃথিবীতে, যে শখ করে একটা মাংস খাইতে গেলে হাড্ডির মাংস হইলো টেস্টি, তো সেটা না খাইতে পারলে মজা আছে। তারপরে ভাত চাবাইতে আমি এলাকায় গেছি, এক লোকে বলতেছে, আমি দোকানে যখন শেয়ার করি, সে বলে ভাই কি টুথপেস্ট আমার দেওয়া যায় না, আমার তো ভাত খাইতেও দাঁতে ব্যথা করে। তো আমি বললাম তো এটা অনেক দামি, আপনি নিতে পারবেন? মানে লোকটা ওই লোকাটাকে ছেলে আমার বিল্ডিং এ কাজ করতেছে, লোয়ার কাজ। তো তার বাবাই বলতেছে, কয় যদি উপকার হয় দাম দিয়ে কি করবো, আমি তো ভাতে খাইতে পারতেছি না। তাহলে আমি বললাম ঠিক আছে। তখন এই আমার কাছে এখান থেকে নেওয়া টুথপেস্ট ছিল, তো আমি উনার কাছে বললাম যে এটি তো এমনি 700 টাকা বেচে, আপনি আগে ব্যবহার করেন, ব্যবহার করার পরে 550 টাকা আমার দিয়ে। তো উনি ব্যবহার করতে 1 সপ্তাহ পরে আসি, কয় টাকা তো এখন নাই, দিতে পারেন, আপনার ছেলের স্যালারি থেকে এটা নিয়েন, আমাকে আরেকটা টুথপেস্ট দেন, আমার এক বন্ধুর দরকার। তো দেখেন, আমরা যদি না বলি, আমি উনাকে যাচাই করতেছি এত দাম দিয়ে আপনি ব্যবহার করবেন কিনা, কিন্তু উনি যে কষ্টে আসে বিদে উনি বলছে দাম দিয়ে কি করবো আমি। তো একটা নেওয়ার পরে উপকার পাওয়াতে 1 সপ্তাহ পরে উনি আরেকজনের আরেক বন্ধুর জন্য আসে। তো প্রোডাক্ট কথা বলে কিনা, প্রোডাক্ট কথা বলাতে উনি শেয়ার করছে উনার বন্ধুর কাছে, বন্ধুও তাই অর্ডার দিছে। তো দেখেন, পরে আমি 520 টাকা রাখছি উনার কাছে গরিব মানুষ হিসেবে। তো মেন কথা হলো আপনাকে প্রোডাক্ট দিতে হবে, পৌঁছাইতে হবে, প্রোডাক্টের উপকারিতাটা তুলে ধরতে হবে। উপকারিতাটা